আমার হাতে দেখতে পাচ্ছ একটা পুরানো এলইডি বাল্ব আছে। এর ভেতরে যে ড্রাইভারটা ছিল বা এমসিপিসিবি প্লেটটা ছিল, দুটোকেই আমি খুলে নিয়েছি, শুধু বডিটা নিয়েছি। এই খারাপ এলইডি বাল্বটাকে কিভাবে তোমরা একটা পাওয়ারফুল এলইডি বাল্ব তৈরি করবে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই, সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এইখানে দেখো, আমি 12 পিস 8mm হোয়াইট এলইডি নিয়েছি। এই এলইডিগুলো তোমরা মার্কেটে অনায়াসে কিনতে পেয়ে যাবে কোনো রকম সমস্যা ছাড়া। এই এলইডিগুলোকে আমি এই বডিটাতে, এলইডি বাল্বের যে বডিটা নিয়েছি এই বডিটাতে আমি ফিটিং করব। ফিটিং করে তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো কীভাবে তোমরা একটা পাওয়ারফুল এলইডি বাল্ব তৈরি করবে। IN 4007 ডায়োড নিয়েছি 4 পিস। এই ডায়োডগুলোকে আমি 4 পিস ডায়োডকে ব্রিজ রেক্টিফায়ার ডায়োড করে নেব। তার জন্য দেখো, একদিকটা সাদা রাউন্ড করা আছে আর একদিকটা ব্ল্যাক আছে। যে দিকটা সাদা রাউন্ড করা আছে ওই দিকটা আমি দুটো ডায়োডকে নিয়ে আমি এক কাছে করে নেব। ঠিক এইভাবে আমি এক কাছে করে নেব। আর 2 পিস যে ডায়োড নিয়েছিলাম ওই দুটো ডায়োডকেও যে দিকটা ব্ল্যাক আছে সেই দুটো ডায়োডকে আমি ব্ল্যাক দিকটা দুটোকে এক কাছে করে নিলাম। তো এইভাবে আমি এক কাছে করে নেব। এরপর 4 পিস ডায়োডকে আমি এইভাবে এক কাছে করে পেঁচিয়ে নেব। তো এইভাবে পেঁচিয়ে নিলাম। তো দেখো, এবার কিন্তু আমার এই ডায়োডগুলো 4 পিস যে আমি ডায়োড নিয়েছিলাম এই ডায়োডগুলোকে আমি ব্রিজ রেক্টিফায়ার করে নিলাম। তো এইখানে দেখো, যে দিকটা সাদা রাউন্ড দিয়ে আছে দুটো ডায়োড এক কাছে করে আমি পেঁচিয়ে নিয়েছিলাম, ওই দিকটা প্লাস হবে, আর যে দিকটা ব্ল্যাক আছে ওই দিকটা মাইনাস হবে। তবু তোমাদেরকে আমি কানেকশন করার সময় বলে দেবো, বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। এবার আমি ডায়োডগুলোকে যাতে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয় ঠিকঠাকভাবে আমি সবগুলো ডায়োডকে আমি সোল্ডারিং করে নেব। এবার তোমাদের যে পার্টসটা লাগবে তোমাদেরকে বলে দিই। 105 যে 450 ভোল্ট পিএফ ক্যাপাসিটার নিয়েছি। এইখানে দেখো, মিডিলে আমি একটা রেজিস্ট্যান্স লাগাবো যার মান 100K কোয়ার্টার ওয়াট। এই রেজিস্ট্যান্সটা আমি মিডিলে সোল্ডারিং করে নেব। তোমরা 470K বা 1 মেগা ওহমস পর্যন্ত তোমরা এই রেজিস্ট্যান্সটা লাগাতে পারবে। রেজিস্ট্যান্সটা আমি সোল্ডারিং করে নিলাম। এবার দেখো, এইখানে যে আমি ডায়োডটা যে ব্রিজ রেক্টিফায়ার করেছিলাম এইখানে একদিকটা প্লাস একদিকটা মাইনাস তোমাদেরকে আমি বলে দিয়েছি। বাকি যে দুটো দিক আছে ওই দুটো দিকের মধ্যে একটা দিকে আমি এই পিএফটাকে সোল্ডারিং করে নেব। এটাকে পিএফও বলতে পারো, ক্যাপাসিটারও বলতে পারো। তো এইভাবে আমি একদিকটাই সোল্ডারিং করে নিলাম। এই পিএফ ক্যাপাসিটারটার কোনো দিক নাই, যে দিকে খুশি তোমরা লাগাতে পারবে। আর একটা দিক, যে দিকটা খালি আছে ওই দিকটাও আমি কানেকশন করার সময় তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো। তো এই দিকে দেখো, প্লাস মাইনাস যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, তো ওইখানে আমি দুটো তার আউটপুট বার করে নেব। চিহ্নিত করার জন্য
তোমরা রেড ব্ল্যাক যে কোনো কালারের নিতে পারো। আমি রেড ব্ল্যাকই নিচ্ছি, তোমরা অন্য কালারও তার নিতে পারো, কোনো রকম অসুবিধে হবে না। 2 পিস আমি তার নিয়ে নিলাম। সুন্দরভাবে আমি আউটপুটের জন্য এটা সোল্ডারিং করছি, কেন এই আউটপুট থেকে আমি এলইডি বাল্বটা জ্বালাবো। তো দেখো, আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই কাজটা করতে তোমাদের বাসা বাড়িতে কোনো রকম যাতে সমস্যা না হয়, তোমরা দরকার হয় স্ক্রিনশট দিয়ে রাখবে। ভিডিওটা একবার ছেড়ে দুবার দেখবে, কানেকশানগুলো দেখে তোমরা কাজগুলো করবে। তোমাদের কাছে এই ধরনের ডিশ সিডির আশা করি পড়ে থাকবে পুরানো, এই ডিশটা আমাদের কাজে লাগবে। তো এই ডিশটাকে আমরা মাপ দিয়ে, এইখানে এলইডি বাল্বটার মাপ দিয়ে বডিটা ভালো করে মাপ দিয়ে নেব। মাপ দিয়ে এইখানে মার্কার দিয়ে আমি মার্ক করে নেব, দিয়ে এই ডিশটাকে কেটে নেব যাতে করে এই ভেতরে লাগাতে কোনো রকম সমস্যা না হয়। তো এইভাবে আমি মার্ক করে নিলাম, দিয়ে আমি ডিশটাকে কেটে নেব। এবার কাঁচি দিয়ে আমি কাটবো। তো তোমরা তোমাদের সুবিধের মতন যে কোনো কিছু দিয়ে কাটতে পারো, তবে ফিনিশিংটা যতটা ভালো হবে ততটা সুন্দর লাগবে। তো এইভাবে আমি কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নেব। তো এইভাবে আমি সুন্দরভাবে কেটে নিলাম। এবার দেখে নেব এর ভেতরে ঠিকঠাক সেটিং হচ্ছে নাকি। তো দেখো, পারফেক্টভাবে সেটিং হয়ে গেছে। তো এবার কি করব, এইখানে যে আমি এলইডিগুলো নিয়েছিলাম, তো এই এলইডিগুলোকে আমি এইখানে সব কটা এলইডিগুলোকে আমি এইখানে লাগিয়ে নেব। এলইডিগুলো লাগানোর সময় তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। তো এইখানে দেখো, একদিকটা প্লাস আছে আর একদিকটা মাইনাস আছে। যে দিকটা বড় লেগেছে ওই দিকটা প্লাস, আর যে দিকটা ছোট লেগেছে ওই দিকটা মাইনাস। তো এইভাবে আমি সিরিজ কানেকশন করব, যেমন প্লাসের সাথে মাইনাস কানেকশন হবে। তো দেখো, এইখানে যখন আমি সিরিজ কানেকশনটা করব তোমাদেরকে বলে দিচ্ছি, এরপর যখন কানেকশন করব তখনও তোমাদেরকে আমি বলে দেবো, যাতে করে এই কাজটা করতে তোমাদের কোনো রকম অসুবিধে বোধ না হয়। তো এইখানে দেখো, আমি যখন বড় লেগের সাথে কানেকশন করব ছোট লেগের, এরপরে যে কানেকশনটা হবে আবার বড় লেগের সাথে ছোট লেগের কানেকশন হবে, তখন প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস। এইভাবে আমি প্রত্যেকটা এলইডিকে সিরিজ কানেকশন করব। এইখানে দেখো, আমি 12 পিস এলইডি নিয়েছিলাম। তো 12 পিস এলইডি আমি সম্পূর্ণভাবে এখানে লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পেলে সোল্ডারিং আয়রন দিয়ে। তো 12 পিসের জায়গায় তোমরা যদি 10 পিস এলইডি লাগাও তাহলেও কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখানে 12 পিস এলইডি লাগিয়েছি। তো এইখানে আমি এবার সিরিজ কানেকশন করে নেবো প্রত্যেকটা এলইডিকে। সিরিজ কানেকশন আমি ফটাফট করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কানেকশানগুলো আমি পুরোপুরিভাবে কমপ্লিট করে নিয়েছি। এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, এইখানে দেখো যেমন বড় লেগটা প্লাস লেগ আছে, এই প্লাস লেগ থেকে এইখানে দেখো এই লেগটা মাইনাস আছে, মাইনাসের সাথে আমি প্লাস কানেকশন করেছি। আবার এই দিকে যে মাইনাস লেগটা আছে, মাইনাস লেগের সাথে প্লাস কানেকশন করেছি। এইভাবে আমি
প্রত্যেকটা এলইডিকে কিন্তু সিরিজ কানেকশন করেছি। তো এইখানে দেখো প্লাস আর মাইনাস দুটো লেগ খালি আছে। প্লাস মাইনাসের সাথে আমি আউটপুট যে এইখানে দুটো তার জুড়েছিলাম ওই দুটো তার আমি কানেকশন করব। তো তোমাদেরকে আমি এবার কানেকশন করে দেখিয়ে দেবো। এবার এইখানে দেখো B22 ক্যাপ থেকে আমি কিন্তু অলরেডি দুটো তার বার করে রেখেছি। এইখানে দুটো তার যে বার করা আছে তার মধ্যে একটা সরাসরি এইখানে পিএফ ক্যাপাসিটারের সাথে আমি সোল্ডারিং করে নেব। আর বাকি যে একটা তার আছে ওই একটা তার আমি এইখানে দেখো ডায়োডের যে একদিকটা ফাঁকা আছে এই দিকটা আমি সরাসরি সোল্ডারিং করে নেব। তো তাহলে কি হলো, এইখানের যে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইটা সরাসরি আমি ব্রিজ রেকটিফায়ার ডায়োডে পেয়ে যাচ্ছি পিএফ ক্যাপাসিটার ভায়া হয়ে। এরপর যে ভোল্টেজটা আমি দেবো আউটপুট ভোল্টেজটা, এইখানে দেখো আউটপুট আমি অলরেডি তার দুটো প্লাস মাইনাস বার করে রেখেছি। 2 পিস রেজিস্ট্যান্স লাগবে 1K। তো আমার কাছে এই মুহূর্তে হাফ ওয়াট নেই, তোমরা হাফ ওয়াট লাগিয়ে নেবে বা 470 ওহমস রেজিস্ট্যান্সও তোমরা লাগাতে পারো। হাফ ওয়াটের 2 পিস আমি কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্স দুটোকে এক কাজে করে এটাকে আমি হাফ ওয়াট করে নিলাম। এই দুটো রেজিস্ট্যান্স আমি লাগিয়ে নেব। এই রেজিস্ট্যান্সটা আমি আউটপুটে লাগাবো। তো আউটপুট তোমরা প্লাস মাইনাস যে কোনো দিকে লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো আমি প্লাসের সাথেই সোল্ডারিং করে নেব এই রেজিস্ট্যান্সটা। এইখানে রেজিস্ট্যান্সটা আমি সোল্ডারিং করে নিলাম। এইখানে দেখো আর একটা যে এইখানে সরাসরি আমি মাইনাসের সাথে মাইনাস এলইডি এক জায়গায় আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে একদিকটা মাইনাস লেগ খালি আছে, সেই মাইনাস লেগের সাথে আমি সোল্ডারিং করে নিলাম। তবু আমি তোমাদেরকে রিপিট করে আমি দেখিয়ে দেবো আর একবার, যাতে করে এই কানেকশানটা করতে বা এই কাজটা করতে তোমাদের কোনো রকম অসুবিধে বোধ না হয়। তো আমি এখানে রেজিস্ট্যান্সে আমি লাগিয়ে নিলাম। তো এবার তোমাদেরকে আর একবার দেখিয়ে দেবো কীভাবে আমি কানেকশানটা করলাম। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি কানেকশানটা করলাম বা তোমরা কিভাবে কানেকশানটা করবে। তোমরা দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখবে, ভিডিওটা একবার ছেড়ে দুবার তিনবার তো দেখবে। এই জায়গাটায় তোমরা কভার করে নিতে পারো। তো তোমাদেরকে আমি দেখানোর জন্য এই মুহূর্তে আমি কভার করছি না। তো দেখো এবার আমি এলইডি বাল্বটা এইভাবে প্যানেলটাকে ফিটিং করে নেব। তো ফিটিং করে নিলাম। এবার তোমাদেরকে আমি টেস্ট করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা বা এইখানে যে 8mm হোয়াইট এলইডি 12 পিস লাগিয়েছি ওই এলইডিগুলো কতটা লাইট হচ্ছে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো। তো দেখো এইখানে লুকিংটা কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে তোমরা তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বগুলো যটা আমি 12 পিস এলইডি বাল্ব লাগিয়েছি, এলইডি 8mm হোয়াইট এলইডি লাগিয়েছি। তো 12 পিস 8mm হোয়াইট এলইডিগুলো সব কটাই কিন্তু জ্বলছে। এরপর তোমাদেরকে আমি ডিপ ফ্রিজারটা লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। ডিপ ফ্রিজারটা আমি লাগিয়ে নেব ঠিক এইভাবে আমি। তো দেখো কতটা সুন্দরভাবে ফিটিং হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা ডিপ ফ্রিজারটা লাগিয়ে নেবে। তো দেখো ডিপ ফ্রিজার লাগানোর পর তোমাদেরকে আমি একবার টেস্ট করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ কোনো রকম সমস্যা ছাড়াই এলইডি বাল্বটা জ্বলছে। তো এইভাবে তোমরা যে কোনো পুরানো এলইডি বাল্বকে এইভাবে তোমরা একটা পাওয়ারফুল এলইডি বাল্ব তৈরি করতে পারবে নিজেরা নিজেদের বাসা বাড়িতে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এই এলইডি বাল্বগুলোকে কিভাবে তোমরা নতুন করে একটা পাওয়ারফুল এলইডি বাল্ব নিজেরা নিজেদের বাসা বাড়িতে তৈরি করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।
ওকে, থ্যাংক ইউ।